যারা এই চুরি ডাকাতি দুর্নীতির সাথে জড়িত এদের নাম আমরা এখন কালেকশন করতেছি। সবাই জানে কারা এদেশে মানি লন্ডারিং করে। আমাদের তো একটা সাব্যস্ত হয়েছে যে যারা পুলিশ বাহিনী বলেন, আর্মি বলেন, ব্যুরোক্রেসি বলেন, আমলাতন্ত্র এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বলেন, যারা এই চুরি ডাকাতি দুর্নীতির সাথে জড়িত এদের নাম আমরা এখন কালেকশন করতেছি। এবং তথ্য প্রমাণ ছাড়া তো কারোর সামনে কিছু বলা যাবে না। তো এই তথ্য প্রমাণ তো আমরা তো সরকারে না, তথ্য প্রমাণ সংগ্রহ করতে তো একটু সময় লাগে। আমি আশা করি আপনারা দেখবেন এরকম লিস্ট প্রত্যেক ইনস্টিটিউশন ওয়াইজ বের হবে বিএনপির তরফ থেকে। এবং পরবর্তীকালে যখন এই সরকারের পতন ঘটবে তখন কিন্তু কমিশন করে এই দুর্নীতিগুলো উদ্ঘাটন করা হবে, দুর্নীতিবাজদের নাম প্রকাশ করা হবে এবং তাদের যথাযথ বিচার করা হবে। সেটা 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক। এটা নিয়ে কথাবার্তা হয়েছে, বাট স্পেসিফিক ওরকম কমিটি করা নাই। কিন্তু আমাদের যেই যারা এই মাঝে মধ্যে যে স্টেটমেন্ট দেন আমরা, যারা এই কাজটা করে তারা এটার উপর কাজ করতেছে আমি জানি। না, জাতির সামনে আনা হবে আগেই যতটুকু সম্ভব, বাট আরও বৃহৎ আকারে আনা হবে আরও পরে। আপনি তো ক্ষমতা না থাকলে তো আপনি সব ইনফরমেশন পাচ্ছেন না। বিচারও করা হবে পরে যখন এই সরকার থাকবে না। যেই সরকারে আসুক আমাদের একটা প্রধান দাবি থাকবে যে এই ধরনের দুর্নীতিবাজ যারা খুন গুমে জড়িত, মানি লন্ডারিংয়ে জড়িত, মানুষের টাকা পয়সা জোর করে জায়গা জমি দখলে জড়িত, এদের সবার যথাযথ বিচার করা হয়। সেজন্য আমরা খুব সরব থাকব যে সরকারে আসুক। আর বিএনপি আসলে তো কোনো কথাই নাই, এটা ইমিডিয়েটলি কমিশন করে এগুলি সবগুলোর বিচারের ব্যবস্থা করা হবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নজরদারি জিনিসটা বিএনপি বিশ্বাস করে না। বিএনপি একটা ট্রান্সপারেন্ট বিশ্বাসযোগ্য সমাজে বিশ্বাস করে। নজরদারির কিছু নাই। আপনি অন্যায় করলে সেটা উদ্ঘাটন করা হবে, সেটা জন্য নজরদারি করার দরকার, সেটার জন্য তদন্ত লাগবে। সেই তদন্তের জন্য কমিশন গঠন করা হবে। যে কমিশন যারাই বাংলাদেশে, শুধু এখন না, 2009 সন থেকে যারা বাংলাদেশে খুন গুম দুর্নীতি মানি লন্ডারিংয়ে জড়িত এবং যেসব প্রতিষ্ঠানে বসে চেয়ারম্যান বলেন, কমিশন মেম্বার বলেন, যেসব প্রতিষ্ঠান জনকল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের টাকায় পরিচালিত, সেই প্রতিষ্ঠানগুলোকে ক্যাপচার করে দুর্নীতিবাজদের জন্য দুর্নীতিবাজদের সহায়তা করছে, নিজেও দুর্নীতি করছে, তাদের সবারই বিচার করা হবে। দেশে যত প্রতিষ্ঠান, এরা আর্থিক প্রতিষ্ঠান বলেন, সামাজিক প্রতিষ্ঠান বলেন, জনগণের আদার প্রতিষ্ঠান বলেন, জুডিশিয়ারি বলেন, দুদক বলেন, পুলিশ বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকেই এরা ক্যাপচার করে ফেলছে। এরা ক্যাপচার করে এমন লোক সেখানে বসা যেতে দুর্নীতিবাজ এবং দুর্নীতিবাজদের সহায়তা করে। 1। 2 নম্বর হইল, এখন এই সহায়তা শুধু যে মানে আপনার ইনফ্লুয়েন্স বাড়াইছে ওই লোকদের তা না, ওদেরকে টাকা পয়সা চুরি করারও সুযোগ দিছে, টাকা পয়সা আবার বিদেশে পাচারেরও সুযোগ দিছে। কেউ ধরে নাই। আবার সবাই জানে কারা এদেশে মানি লন্ডারিং করে। সবাই জানে কারা এদেশে চুরি করে, ডাকাতি করে, মানুষের জমি দখল করে, সব জানতো। কিন্তু কোনো রকমের কোনো কোনো রকমের কোনো অ্যাকশান এই সরকার নেয় না, কারণ নেওয়ার তাদের কোনো ক্ষমতাই নেই। যাদের উপর ক্ষমতা ব্যবহার করবে তারাই তো বেশি ক্ষমতাবান। এদেশে এখন মন্ত্রীরা যাই বলুক, তাদের কতটুকু ক্ষমতা আছে আমি তো সরকারের স্ট্রাকচার বুঝি, কাঠামো বুঝি, ওদের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা হইলে ওদের কাছে যারা দুর্নীতি করে, চোরাকারবারি করে, ওই বিদেশে টাকা পাচার করে, মানুষ মারে, গুন্ডামি করে, ওদের কাছে এখন সব ক্ষমতা। ওই যে ট্রাম্প সাহেব আছে না আমেরিকার, তারও কিছু সামনে আসে না যখন প্রেসিডেন্ট ছিল। যখন চলে যাবে ক্ষমতা তখন লোকজনই আসি বলবো কার উপরে কী অন্যায় করা হয়েছে। এটা আমরা এরশাদ সাহেবের পরেও দেখছি, এরা আমরা পরবর্তী সরকারের পরেও দেখছি। এটা খুব বেশি দূর আপনাকে এখানে তো আমরা তথ্য প্রমাণ পাওয়ার দরকার। তথ্য প্রমাণ নিজেই আসবে, শুধু সেটাকে তদন্ত করে প্রমাণ করা। তো সেটার জন্য মেকানিজম গড়ে উঠাবেন। হ্যাঁ, আমাদের তথ্য কালেকশন করা হচ্ছে। আমাদের লোকজনকে বলা হয়েছে যেন এগুলি যেন মানে দিতে থাকে আমাদের
উপরের দিকে।